হ্যালো সবাইকে, আজ আমি কথা বলবো হাফম্যান এনকোডিং সম্পর্কে। সো হাফম্যান এনকোডিং ইউজ করে আমরা কিভাবে একটা গিভেন স্ট্রিংকে বা ফ্রিকোয়েন্সিস যেগুলো দেওয়া থাকবে ওগুলোকে আমরা কিভাবে এনকোড করতে পারি সেটা নিয়ে কথা বলবো। তো হাফম্যান এনকোডিং এ যাওয়ার আগে আমি ফার্স্টে শুরুতে বলে নিই আসলে এনকোডিংটা আসলে কি। এনকোডিং হচ্ছে যে সিম্পলি আমার কোনো কিছু যদি দেওয়া থাকে ওটাকে আমি 0110 বা বাইনারি রিপ্রেজেন্টেশনে কনভার্ট করা, যেটা আসলে কম্পিউটার বুঝতে পারে। সো এটাকে আসলে এনকোডিং মানে কোডিংয়ে কনভার্ট করতেছে, আর কোডিং এর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে 0 and 1। তো এনকোডিং এর জন্য আমরা বেসিক্যালি অনেক অ্যাপ্রোচ ফলো করি। সেটা হচ্ছে ফার্স্টে যদি আমি ওই যে অ্যাস্কি রিপ্রেজেন্টেশন ফলো করি, সেখানে হচ্ছে আমাদের সাইজ লাগে হচ্ছে 7, মানে প্রত্যেকটার জন্য আমাদের 7টা করে বিট বরাদ্দ থাকে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য। তো এটাতে আমাদের অনেক বেশি বিট খরচ হয়, অর্থাৎ আমাদের 53 গুণ 7টা বিট খরচ হবে এই পার্টিকুলার ম্যাচটার জন্য। তো এটা আমাদের অনেক বেশি সাইজ হয়ে যাচ্ছে। সো এটার অ্যাপ্লিকেশন আসলে যখন আমাদের 1 থেকে 10 এমন কিছু থাকবে এখানে, অথবা @, অথবা হ্যাশ বা স্পেশাল ক্যারেক্টার্স ইনক্লুডেড থাকবে, তখন আমাদের এই যে এটা ইউজ করতে হবে আর কি। সো বা আমাদের এই যে এগুলো মিলে আমাদের 128টা যেটা হয়, অর্থাৎ 2^7 অতগুলোকে আমরা এনকোড করতে পারি যে 7 বিট রিপ্রেজেন্টেশন দিয়ে। তো আমাদের যেহেতু এতগুলো লাগবে না এই পার্টিকুলার মেসেজের জন্য, তো আমরা হচ্ছে আরেকটু এফিসিয়েন্ট একটা জিনিস নিয়ে একটু আলোচনা করি হাফম্যান এনকোডিং এ যাওয়ার আগে। সেটা হচ্ছে আমরা যদি চিন্তা করি যে এখানে যে মেসেজটা দেওয়া আছে এখানে ম্যাক্সিমাম যেটা ইন্ডেক্স সেটা হচ্ছে এফ, অর্থাৎ এ থেকে শুরু করে আমার হচ্ছে যে বি সি ডি ই এফ। তো এটা হচ্ছে আমি যদি এটাকে 0 অ্যাসাইন করি, এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, তাহলে আমার এটা হচ্ছে 5। সো 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 101, অর্থাৎ আমাদের এফ এর জন্য অ্যাটলিস্ট ম্যাক্সিমাম ক্যারেক্টারের জন্য আমার 3টা বিট লাগতেছে। সো আমি যদি এটাকে 3 বিটে রিপ্রেজেন্ট করি তাহলে আমার থাকতেছে কি, এ এর জন্য 000, বি এর জন্য বি এর জন্য হচ্ছে 001, এভাবে চলতে থাকবে আপ টু 101 পর্যন্ত। তাহলে আমি যদি এই 3 বিটের রিপ্রেজেন্টেশন ফলো করি তাহলে আমার টোটাল সাইজ কয়টা লাগবে, 53 গুণ 3 159, এতগুলো বিট আমাদের লাগবে, এতগুলো বিট। তাহলে আমাদের প্রথমটা কি হবে, প্রথম এ সেটা হবে 000, পরের এ মানে এই যে এ এটা হবে 000, আর লাস্টের যে বিটা ওটা হবে 001। তো এভাবে হচ্ছে কি আমরা এই যে 3 বিটের এনকোডিং ইউজ করতে পারি, ফলে আমাদের 159টা বিট লাগবে। সো আমাদের যেহেতু কম্প্রেশন একটা ইম্পর্টেন্ট পার্ট, এখানে আমরা যে 159টাকেও একটু ছোট করতে পারি কিনা ওটা দেখবো। তো এই জন্য আমরা হাফম্যান এনকোডিং ইউজ করি। তো এখানে আমরা ডাইনামিক বিট অ্যাসাইন করে থাকি, একটার জন্য ফিক্স যে 3 বিট ইউজ করবো ওটা না, আমরা হচ্ছে ডাইনামিক্যালি বিট অ্যাসাইন করবো। সো আমরা যদি প্রথমে শুরু করি ডাইনামিক আমাদের হাফম্যান এনকোডিং, তো প্রথমে যে প্রসেস সেটা হচ্ছে আমরা ফার্স্টে যে আমাদের যে গিভেন ফ্রিকোয়েন্সিস গুলো দেওয়া আছে মেসেজের, যে এ হচ্ছে 20 বার আছে, বি হচ্ছে 18 বার আছে, ওগুলাকে বড় থেকে ছোট আকারে এখানে লিখে ফেলবো। সো আমার এখানে এ হচ্ছে 20 বার আছে, বি হচ্ছে 18 বার, সি হচ্ছে 7, ডি হচ্ছে 5, তারপরে ই হচ্ছে 2 বার আছে, এন্ড এফ হচ্ছে 1 বার আছে। তারপর আমরা দুইটা জিনিস ফলো করব, একটা হচ্ছে যদি ছোট হয় ভ্যালুটা তাহলে আমরা লেফটে লিখবো, যদি বড় হয় তাহলে আমরা রাইটে লিখবো। সো আমরা শুরু করব হচ্ছে গিয়ে আমরা একদম নিচ থেকে শুরু করলাম, এই যে এই দুইটা থেকে। এখানে যেটা ছোট এফ, এফ যেহেতু ছোট এটাকে আমি লেফটে লিখতেছি। সো এফ যেহেতু ছোট আমি একটু ডিফারেন্ট কালারে লিখি। সো এফ যেহেতু ছোট, এফ এর ভ্যালু হচ্ছে 1, আর এটা যেহেতু এটাকে লিখতেছি হচ্ছে রাইটে। সো এই দুইটাকে কম্বাইন করব, আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি। সো কম্বাইন করলে আমার হয়ে যাবে দুইটা মিলে হচ্ছে 3, রাইট। সো এখানে হচ্ছে আমি কোনটা ইউজ করলাম ওটা একটু লিখে রাখি, এফ এটা হচ্ছে আমার ছিল ই। তারপর আমরা হচ্ছে গিয়ে যেটা দেখব সেটা হচ্ছে এই যে 3 কে আবার এখানে নিয়ে আসবো, 3 কে এখানে নিয়ে আসবো কম্পেয়ার করার জন্য। এরপরে আমি যেহেতু অলরেডি সর্ট করে রাখছি, এরপরে এলিমেন্ট কি 5 কি 3 এর চেয়ে বড় না ছোট, যেহেতু 5 3 এর চেয়ে বড় আমরা রাইটে লিখবো। সো রাইটে লিখলে আমাদের যেটা হবে 5 হচ্ছে কার জন্য আমি লিখতেছি, ডি এর জন্য, এটা এখানে লিখে রাখলাম। তারপর আমি এই দুইটাকে আবার কম্বাইন করব, কম্বাইন করলে আমার কত হবে, এটা যোগ করলে যা হবে তা, অর্থাৎ 8। সো 8 কে আবার আমি এখানে নিয়ে আসলাম, তাহলে আমি কোণের মধ্যে লিখলাম 8, তারপর 8 এর সাথে কম্পেয়ার করব এর উপরে যেটা আছে অর্থাৎ 7 কে।
তো 7 এর সাথে যদি আমি 8 কম্পেয়ার করি, আমি দেখতেছি 7 আর 7 হচ্ছে এটার থেকে ছোট ছোট, যেহেতু আমি হচ্ছে এটাকে লেফটে লিখবো। এটাকে হচ্ছে 7 এখানে লিখলাম, 7 আমি পেলাম হচ্ছে সি এর জন্য। তারপর দুইটাকে আমি আবার কম্বাইন করে যোগ করব। সো আমি কম্বাইন করলাম, আমার আসলো হচ্ছে গিয়ে 15। সো 15। সো 15টাকে আমি আবার এখানে নিয়ে আসলাম। সো 15 আর 18 মধ্যে যদি আমি কম্পেয়ার করি, কোনটা আসলে বড়? 18 বড়। 18 যেহেতু বড়, আমি হচ্ছে এটাকে কোন পাশে লিখবো? রাইট সাইডে লিখবো। তো আমি 18 পাইলাম কিসের জন্য? বি এর জন্য। তারপর আমি হচ্ছে জিনিসটাকে আবার হচ্ছে কম্বাইন করে ফেললাম। তো ওই দুইটাকে যোগ করলাম, যোগ করে আমরা দেখলাম হচ্ছে গিয়ে 33। তো 33 পাওয়ার পর আমি আবার এখানে 33 এখানে লিখে রাখলাম। সো এরপর আমি কম্পেয়ার করতেছি হচ্ছে এ এর সাথে। তো 33 আর এর মধ্যে আসলে কোনটা আমাদের বড় বা ছোট? এ যেহেতু ছোট, আমি একে হচ্ছে লেফট সাইডে লিখবো। সো আমি যদি এটাকে লেখার আগে একটু স্কেলটাকে ছোট করে ফেলি। তো আমি পাইলাম হচ্ছে, এখন আমরা লিখতেছি যেটা আমাদের ছোট একে। একে আমরা কোথায় লিখবো? যেহেতু ছোট ভ্যালু 20, এর জন্য পাইলাম। দুইটাকে কম্পেয়ার করলে আমাদের যে টোটাল লেন্থ ছিল 53, ওটা পেয়ে গেলাম আমরা। সো এটা হচ্ছে আমাদের এই যে এ এর জন্য, বি এর জন্য, সি এর জন্য, ডি ই এফ এটার জন্য। এখন হচ্ছে আমরা যেটা লিখবো, এরপর আমরা হচ্ছে এটা মুছে ফেললেও পারি, অর্থাৎ আমরা এটা মুছে ফেলি। এখন আমরা আমাদের যেটা হাফম্যান ট্রি বিল্ড হয়ে গেছে, এখন আমরা হচ্ছে গিয়ে আমাদের বিট অ্যাসাইন করে দিই। তো আমরা লেফটের যেটা থাকবে ওটাকে 0 অ্যাসাইন করবো, রাইটের যেটা থাকবে ওটাকে 1 অ্যাসাইন করবো। প্রত্যেকটা নোডেই 0 1 0 1 0 1 0 1। এরপরের পার্টটা খুবই ইজি। এরপর যদি আমি দেখি যে আমার এর জন্য আমাদের আসলে কয় বিট লাগতেছে, এর জন্য যেহেতু একে আমি জাস্ট এখান থেকে এখানে এসে পেয়ে যাচ্ছি, সো আমাদের জাস্ট 0 0 একটা বিট লাগতেছে। বি এর জন্য কয়টা লাগতেছে? বি কোথায় আছে? বি এখানে। বি এর জন্য লাগতেছে 0 1 1। সো আমি 1 1 এটা লিখে রাখলাম। সি এর জন্য, সি হচ্ছে 1 0 1, এই যে এইভাবে আসতেছে, তাহলে হচ্ছে 1 0 0 সি এর জন্য। সি ডি, ডি এর জন্য কি হবে? ডি কোথায় আছে? এখানে 1 0 1 1 1 0 1 1। তারপর হচ্ছে ই, কোথায় আছে? এখানে আছে 1 0 1 0 1, মানে এখানে আসছে 1 0 1 0 1 1 0 1 0 1। তারপর আমাদের হচ্ছে এফ, এফ কোথায় আছে? এটা 1 0 1 0 0 1 0 1 0 0। ওকে, এখন যদি আমি দেখি যে কয়টা বিট লাগছে আমার এই প্রসেসে, তাহলে আমি যদি দেখি যে এ এর জন্য হচ্ছে লাগছে একটা বিট, বি এর জন্য আমাদের লাগছে 2টা বিট, সি এর জন্য 3টা বিট, এটার জন্য 4টা, এটার জন্য 5টা, এন্ড এটার জন্য 5টা। সো আমরা হচ্ছে গিয়ে এখন হিসাবটা করে ফেলি যে এ ছিল আমার কত? 20টা, লাগছে একটা বিট, যোগ বি ছিল আমার 18টা, লাগছে হচ্ছে 2টা বিট। তারপরে সি ছিল হচ্ছে আমার 7টা, লাগছে 3টা বিট। বি ছিল হচ্ছে আমার 5টা, লাগছে হচ্ছে গিয়ে 5টা বিট। ই ছিল হচ্ছে আমার 2টা বিট, লাগছে হচ্ছে 5টা বিট। এফ ছিল আমার একটা বিট, লাগছে 5টা বিট। তো এগুলো যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমার থাকতেছে হচ্ছে গিয়ে 100, টোটাল 117টা বিট লাগতেছে। সো আমি নর্মাল যদি 3 বিটে করতাম আমার লাগতেছিল 159টা, বাট আমার এখন লাগতেছে 117টা। সো এইভাবে হচ্ছে আমরা ট্রি বিল্ড করব, করে হচ্ছে কি এভাবে আমরা যদি এনকোড করি, তাহলে ওটাতে আমাদের কম বিট সাইজ লাগবে। সো আমি যদি এখন একটা স্ট্রিং আমাকে এনকোড করতে বলে, ফর এক্সাম্পল আমি আমাকে যদি এটাকে এনকোড করতে বলে, আসলে কি হবে? আমি জাস্ট ফার্স্টে এগুলোর জন্য এ এর জন্য 0 বসাবো, যতগুলো এ থাকবে, অর্থাৎ আমি 20 পর্যন্ত 0 বসাবো। আর হচ্ছে কি আমি বি এর জন্য কি বসাবো? এটা বসাবো। সি এর জন্য কি বসাবো? এটা বসাবো। এভাবে জাস্ট বসাই দিলে হবে। আর ডিকোড করার ক্ষেত্রে জাস্ট হচ্ছে এটাকে লিখবো হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের এনকোড ডিকোড টেবিল মেইনলি। সো এটা ছিল আমাদের হাফম্যান এনকোডিং। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে। সো সামনে অন্য একটা টপিকে দেখা হবে ইনশাল্লাহ।